إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وقال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم أخو المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর পাক দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনে জুমার সময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার বসার দুটি কথা বলা এবং শোনার সময় সুযোগ এবং তৌফিক দান করেছেন সুস্থতা দান করেছেন সেজন্য সে রব্বে করিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়ের উপরে আজকে আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো ইসলামে ভ্রাতৃত্ববোধের গুরুত্ব ও তাৎপর্য। ইসলাম এক মহান মানবতার ধর্ম। এটা তখনই ফুটে উঠবে যখন আপনি আমি আমরা সকলে একে অপরের জন্য নিঃস্বার্থ নিবেদিতভাবে আমরা একে অপরের উপকার করব, কল্যাণ সাধন করব। আর এটাকেই বলা হয় ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক, বন্ধন। আমরা পৃথিবীর সব মুসলমানরা এক সুতোয় গাঁথা, কি বলেন ঠিক কিনা? আমরা সবাই এক সুতোয় গাঁথা। তো এই ইসলামী ভ্রাতৃত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ একটা সমাজ ব্যবস্থায়, একটা রাষ্ট্র ব্যবস্থায়, এই বিষয়টাই আজকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব।
বুঝার সুবিধার্থে আমরা যদি বলি তাহলে বলতে হয় ইসলামী ভ্রাতৃত্ববোধ, যেটা ভ্রাতৃত্বের বন্ধন, এটা 3 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিতে হবে। কয় প্রকার? 3 প্রকার। ভ্রাতৃত্ববোধ 3 প্রকার। এক প্রকার ভ্রাতৃত্ববোধ হলো আল উখওয়াতু লিন্নাস, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই। তার কারণ হলো এই যে মানুষ হিসাবে আল উখওয়াতু লিন্নাস, মানবিক দৃষ্টিকোণ থেকে যে আমরা সকলে ভাই ভাই, এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। কারণ আমাদের সবার মূলে, সবার গোড়া হলো এক, সেটা হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন, ঠিক কিনা? আমরা সকলেই তার সন্তান। সে মুসলিম অমুসলিম যাই হোক না কেন, সে মানুষ মানেই হলো আদমের সন্তান। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই সকলেই ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলেন, মানব জাতি মানে হলো এর মধ্যে মুসলিম অমুসলিম সবাই অন্তর্ভুক্ত। এখানে মুমিন বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি। তার মানে আমাদের সবার মূলে হলো এক, সেটা হলো বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মূল এক, তোমাদের গোড়া এক। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, অতঃপর আমি বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন বর্ণে ভাগ করেছি, বিভিন্ন দেশে বন্টন করেছি। লিতাআরাফু, এর কারণ হলো তোমরা যেন একে অপরকে চিনতে পারো। যদি আপনি বহির্বিশ্বে যেয়ে বলেন, যদি জিজ্ঞাসা করা হয় তোমার দেশ কি, জাতীয়তা কি, আপনি বলি বাংলাদেশি, আবার আরেকজনকে বলে, সে বলে পাকিস্তানি, সে ইন্ডিয়ান, সে শ্রীলঙ্কান। এই যে আল্লাহ তাআলা বিভিন্ন দেশে বিভক্ত করেছেন, এটার কারণ হলো আমরা যেন একে অপরের পরিচিতি লাভ করতে পারি, চিনতে পারি সহজে। আবার বাংলাদেশের মধ্যেও বিভিন্ন জেলায়, উপজেলায়, থানায় বিভক্ত, আবার গোত্রে গোত্রে বিভক্ত। অমুকে সৈয়দ বংশ, অমুকে পাঠান বংশ, এরকম বিভিন্ন গোত্রে বংশ বিভিন্ন ভাগে বিভক্ত। তো আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষ সকলকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যেও এই কথার প্রতি উত্তর করেছেন। সূরাতুন নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সকল তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক আত্মা থেকে তোমাদেরকে বানিয়েছেন, এক আত্মা থেকে তোমাদেরকে সৃজন করেছেন। তাহলে এই যে বললাম যে ভ্রাতৃত্ববোধ 3 প্রকার, এর প্রথম প্রকার হলো যে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই ভাই ভাই, সেখানে ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নাই, কোনো দেশের মধ্যে ভেদাভেদ নাই, ভিন্নতা নাই, সবাই আমার ভাই। এজন্য ইসলাম মানবতা শিখায়। তাহলে আমরা পাইলাম 1 নাম্বার হলো মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ভাই ভাই। 2 নাম্বার প্রকার হলো আমরা রক্তের আত্মীয়তার সম্পর্কের ভাই। কারণ আমার মায়ের গর্ভ থেকে যেই ভাইয়েরা এসেছে তারা আমার রক্তের আত্মীয় সম্পর্কের ভাই। এই দৃষ্টিকোণ থেকে রক্তের আত্মীয়তার যে বন্ধন আছে সেটা হলো রক্তের আত্মীয়তা। আল উখওয়াতু যাতুর রহিম, রক্তের আত্মীয়তার বন্ধন ভাই, এটা হলো এক প্রকার। আরেক প্রকার ভাই হলো
দ্বীনি ভাই, ধর্মীয় ভাই, যেই ভাইয়ের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সকল মুমিনরা ভাই ভাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল উখওয়াতু ফি দীনিল্লাহ, অর্থাৎ দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমরা সকল মুমিনরা ভাই ভাই। এখানে আবার অন্য বিধর্মীরা এখান থেকে খারেজ হয়ে যাবে। আর আজকের আমাদের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট হলো দ্বীনি ভাই সম্পর্কে কথা বলা। দ্বীনি ভাই, দ্বীনি ভ্রাতৃত্ববোধ যে কঠিন একটা বন্ধন, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ দ্বীনি বন্ধন, দ্বীনি ভ্রাতৃত্ববোধ এমন একটা বিষয়, যখন এটা আপনার আমার ভিতরে চলে আসে, তখন আমরা এই দ্বীনি ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য, আমার ভাই যদি বিধর্মী হয়, আমার ভাইও যদি সে নাস্তিক হয়ে যায়, সে যদি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকেও আমরা পরিত্যাগ করতে বাধ্য হব। কারণ যারা দ্বীনের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, দ্বীনের ব্যাপারে আমাদের কোনো আপোষ আছে? আমাদের কোনো আপোষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবারা পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা সাহাবা তারা একে অপরে দ্বীনি ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সাথে ৮০ থেকে ৮২ জন সাহাবাকে সাথে করে নিয়ে গেলেন। ওই সকল সাহাবা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মক্কার মধ্যে ভাই ছিল, বোন ছিল, মা বাবা ছিল, বাড়িঘর ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এগুলো সব কিছু রেখে তারা মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে যখন যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, দিক নির্দেশনা নাজিল হলো, এবার বদর যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জনের একটা কাফেলাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে তিনি যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার যুদ্ধ কাদের সাথে? মক্কার কুরাইশ কাফেরদের সাথে। যে মক্কার কুরাইশ কাফেররা এবং মদিনায় যারা হিজরত করেছে মুসলমানরা, তারা একসাথেই চলাফেরা করতো, একসাথেই ওঠা বসা করত। যখন বদরের প্রান্তরে দুদল মুখোমুখি হলো, সাহাবাদের অনেকেই দেখলেন যে তার আপন ভাই অপর পাশে শত্রুপক্ষের সাথে তারা লড়াই করার জন্য এসেছে। তার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, এরকম রক্তের আত্মীয় সম্পর্ক ভাই অনেকেই তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বদরের প্রান্তরে উপনীত। এটা যখন তারা দেখলো, তখন তাদের মনে কিন্তু কোনো দয়া উদ্রেক হয় নাই, কারণ ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই। ওই যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তারা নিজ হাতে অপর পক্ষের রক্তের আত্মীয় সম্পর্কের ভাইদেরকেও পর্যন্ত হত্যা করেছে, তাদের উপরও অস্ত্র ধারণ করেছে। কেন? কারণ ইসলামী ভ্রাতৃত্ববোধ তাদের ভিতরে জাগ্রত হয়েছে, তাদের ভিতরে দ্বীনের ব্যাপারে কোনো আপোষহীনতা তৈরি করেন নাই, বরং তারা দ্বীনের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত কঠোর। তো বলতেছিলাম যে আমরা পৃথিবীর যত মুসলমান আছে, যত মুমিন আছে, সবাই একে অপরের ভাই। এজন্যই আমরা দেখি যখন বিশ্বের কোনো প্রান্তে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয়, মুসলমানরা নির্যাতিত হয়, আমি আমার জায়গা থেকেও ব্যথিত হই, মনে আঘাত পাই। কি বলেন, কষ্ট পাই কিনা? আমরা অবশ্যই কষ্ট পাই যে বিশ্বের যে কোনো প্রান্তে ফিলিস্তিনেতে মুসলমানরা মারা যায়, নির্যাতনের শিকার হয়, আর আমরা বাংলাদেশে বসে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পাঠানোর চেষ্টা করি। এটাই হলো ভ্রাতৃত্ববোধ। যখন কাশ্মীর, চেচনিয়া, বসনিয়ার মধ্যে যখন মুসলমানরা মায়ের খায়, জুলুমের শিকার হয়, তখন আমাদের মনটা কেঁপে ওঠে, যাহারে তারাও তো আমাদের মতো, আমাদের দ্বীনি ভাই, তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। এই যে পৃথিবীর সব মানুষেরা যে দ্বীনি ভাই, এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু।
ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর সব মুমিনরা হলো ভাই ভাই, একটা দেহের মতো। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, একটা দেহের মতো সকল মুমিনরা। যখন সে চোখে আঘাতপ্রাপ্ত হয়, যেমনইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেটার জন্য ব্যথিত হয়, যেমন মাথায় আঘাতপ্রাপ্ত হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেটার জন্য ব্যথিত হয়, ঠিক পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে সেটার জন্য সকল মুসলমানরা অনুতপ্ত হওয়া উচিত, অনুশোচনায় ভোগা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এরকম দৃষ্টান্ত রেখে গেছেন, বলে গেছেন সকল মুসলমানরা ভাই ভাই। আমরা যারা সচেতন মানুষ, আমরা জানি যে আমাদের যখন পা কেটে যায় তখন আমরা এরকম মনে করি না, এরকম বলি না যে পা কাটা গেছে সমস্যা নাই, পায়ের জায়গায় থাকুক, বাকি শরীর তো ভালো আছে, মাথা তো ভালো আছে, চোখ তো ভালো আছে, এরকম চিন্তা করি? বলেন, এরকম চিন্তা করি না। আমরা বলি পায়ের জন্য আমার রাতের বেলা ঘুম হয় না, মাথার মধ্যে টেনশন পেরেশানি কাজ করে, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, কেন? পা কেটে গেছে। তো আপনার চোখে তো কোনো ব্যথা পান নাই, পা কেটে গেছে, চোখ দিয়ে পানি বের হয় কেন? কারণ পুরা অঙ্গটাই আপনার, একটা দেহ, একটা প্রাণ। আবার যখন আপনার হাতে ব্যথা পান, হাতে ব্যথা পালে অনুরূপভাবে আপনি কান্না করেন, আপনি কষ্টে জর্জরিত হন। ঠিক অনুরূপভাবে কোনো প্রান্ত যদি মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আপনার আমার এরকমভাবে কান্না করা উচিত, এরকমভাবে অনুতপ্ত হওয়া উচিত। এরকমভাবে যদি অনুতপ্ত হতে না পারি, তাহলে বোঝা যাবে আপনার আমার ভিতরে মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি হয় নাই, দ্বীনি ভ্রাতৃত্ববোধ তৈরি হয় নাই। কিভাবে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা। তারা দেখিয়ে গেছেন কিভাবে একে অপরের প্রতি সহমর্মী হতে হয়, সহমর্মিতা প্রদর্শন করতে হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল ফাতাহ এর মধ্যে বলেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তাদের অন্যতম একটা গুণ ছিল, তারা কাফেরদের বিরুদ্ধে শক্ত প্রাচীর, কঠোর, আর তারা নিজেদের মধ্যে তারা সহমর্মী, তারা বিনয় নম্র, নিজেদের মধ্যে তারা একে অপরের জন্য জান প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু কাফেরদের বিরুদ্ধে তাদের অবস্থান খুব শক্তিশালী, তাদের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো মীমাংসার জায়গা নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা নিজেদের মধ্যে একে অপরের জন্য প্রাণ কাঁদে, মন কাঁদে। এর উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এবার যারা মক্কা থেকে এরকম স্ত্রী পুত্র, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার তারা নিঃস্ব অসহায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন। বললেন, ও মুহাজির ও আনসার শোনো, যারা মদিনায় অবস্থান করছিল, যারা মদিনার স্থানীয়, তাদেরকে বলা হয় আনসার। আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে বললেন, তোমরা একে অপরের ভাই, তোমরা একে অপরের ভাই, তোমরা একে অপরের কষ্টার্জিত হবে, একে অপরের জন্য কান্না করবে। সুতরাং যারা মক্কা থেকে হিজরত করে এসেছে, তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু তারা ছেড়ে এসেছে। এবার তোমরা, তোমাদের যদি কারো কাছে একাধিক স্ত্রী থাকে, তোমরা একাধিক স্ত্রীর ক্ষেত্রে তোমরা একজন রেখে বাকিদেরকে তালাক দিয়ে দাও, যেন তোমার ওই মুসলমান ভাই সে যেন বিবাহ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে অনেক সাহাবা তারা তাদের একাধিক স্ত্রী যখন ছিল, তারা তাদের একজনকে রেখে বাকিদেরকে তালাক দিয়ে দিয়েছে। তাদের ইদ্যত পালন করার পরে তাদের সাথে ওই মুহাজির ভাইয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে আরেকজন মুহাজির সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকজন মুহাজিরের ভ্রাতৃত্ব বন্ধনে তৈরি করে দিলেন, এবার সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বললেন, ও আমার ভাই শোনো শোনো, আমার রক্তের ভাই যেরকমভাবে প্রিয়, রক্তের ভাই আমার কাছে যেরকমভাবে সম্পত্তি পাবে, আমার ধনসম্পদের ভাগীদার হবে, আমি তোমাকে আমার রক্তের ভাইয়ের মতো তোমাকে করে নিলাম। এই যে আমার একাধিক স্ত্রী রয়েছে, আমি তাকে তালাক দিলাম, তুমি তাকে বিয়ে করে নাও। শুধু তাই নয়, আমার সম্পদ যেটা আছে, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেটা থেকে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দৃষ্টান্ত দেখুন, অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি অর্ধেক সম্পদ নিয়ে যাও। কিন্তু ওই মুহাজির সাহাবী বললেন, না না, তোমার সম্পদ আমার দরকার নাই, বরং দুল্লুনি আলা আমালিন, তুমি আমাকে তোমার এলাকার বাজার দেখিয়ে দাও আর আমাকে কিছু মূলধন পুঁজি আমাকে দাও, আমি এটা দিয়ে ব্যবসা করে করে আমি আমার রুজি রোজগার আমি কামাই করে নিব। সুবহানাল্লাহ পড়েন। তিনি চাইলে মাগনা অর্ধেক সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু তিনি বললেন যে না, আমি তোমার কাছ থেকে মাগনা এমনিতেই সম্পদ নিতে চাই না, বরং আমাকে সামান্য কিছু পুঁজি দাও এবং তোমার বাজার দেখিয়ে দাও। এই তোমার বাজারে যে আমি সেখান থেকে কিছু ক্রয় করব, ক্রয় করে আবার সেখানে সামান্য মুনাফায় বিক্রি করব, এভাবে আমি আমার নিজের কষ্টে উপার্জিত সম্পদের মাধ্যমে জীবন নির্বাহ করব। তাও তিনি তার কাছ থেকে অযথাই সম্পদ নিয়ে বসে থাকেন নাই। আমরা হইলে কি করতাম, যে তাহলে তো ভালোই হলো, বসে বসে খাবো আর বসে বসে খাবো আর ঘোরাফেরা করব, এরকম চিন্তা করে ফেলতাম। কিন্তু তিনি অলসতার মধ্যে গেলেন না, তিনি বললেন যে না, আমি আমার রক্ত আমি পানি করে তারপরে আমি কষ্টে উপার্জন করে সেটা দিয়ে আমি কামাই করব, খাবো, পরব। আল্লাহ তাআলা ওই সাহাবার পরবর্তী জিন্দেগিতে এত বেশি বরকত দিয়েছিলেন যে তিনি মদিনার মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে গেলেন। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন, যেটা চাকরির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে 99% বরকত রেখে দিয়েছেন। এই জন্য সম্ভব হলে ব্যবসা করা, কিন্তু হালাল ব্যবসা করতে হবে, হারাম ব্যবসা না। ওই হালাল হারামে মিশ্রিত ব্যবসা না, আপনাকে হালাল ব্যবসা করতে হবে। আমরা যারা ব্যবসা করি এখন অধিকাংশই 2 নম্বরই ব্যবসায়ী। কিনে 5 টাকা দিয়ে কিন্তু বলে 50 টাকা। এই যে আপনি আরও 45 টাকা বা 5 টাকা 10 টাকা বাড়িয়ে বললেন, মিথ্যা কথা বললেন, আপনার সম্পূর্ণ টাকাটাই হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আপনার হালাল ব্যবসা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, আত-তুজ্জারু ফুজ্জারুন, কিছু কিছু ব্যবসায়ী হলো পাপিষ্ঠ, ইহশারুনা ইয়াউমাল কিয়ামা, তাদের হাসর নাসর হবে কারুন, ফেরাউন, হামানের সাথে। যারা ব্যবসায় 2 নম্বরই করবে তাদের ব্যাপারে এটা বলেছেন। আবার আরেক হাদিসের মধ্যে বলেছেন, আত-তুজ্জারু ইহশারুনা ইয়াউমাল কিয়ামা মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কিছু কিছু ব্যবসায়ী এরকম আছে যারা এত সৎ, এত নেককার যে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। এটা হলো যারা সৎ ব্যবসায়ী, তাদের ব্যাপারে এটা বলা হয়েছে। এজন্য আমরা যারাই ব্যবসা করি, ছোট বড় যাই ব্যবসা করেন, হালাল পন্থায় করার চেষ্টা করবেন। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার দলভুক্ত না। সুতরাং আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসার মধ্যে অনেক রহমত বরকত রয়েছে, কিন্তু সেটা হালাল পন্থায় হতে হবে। আমরা চাই যে অল্পতে যেন অনেক লাভবান হই, কিন্তু মনে রাখবেন, আপনি যতই লাভবান হওয়ার চেষ্টা করেন, আপনি তো লাভবান হচ্ছেন না, বরং আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইহকালও হারাবেন, পরকালও হারাবেন। আর হালালভাবে ব্যবসা করলে আপনি অল্প লাভ হলেও সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। যেমন সাহাবাদের এরকম ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছিলেন। তো বলতেছিলাম, ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে হবে।
আপনার দূরে যাওয়ার দরকার নাই, আপনার আশেপাশের যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে, দিনী ভাই আছে, আপনি আগে তাদের প্রতি সচেষ্ট হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা একজন সাহাবা তিনি দেখলেন আরেকজন সাহাবা তিনি দিনকে দিন রোজা রাখতেছেন তার ঘরে খাবার না থাকার কারণে। তারপরে তিনি একদিন ডেকে আনলেন বাড়িতে। ওই সাহাবাও, যেই সাহাবা ডেকে আনলেন তিনিও গরিব, কিন্তু তার কাছে অন্তত সামান্য কিছু আহার ছিল। তিনি বললেন, আসো আমার বাড়িতে। তিনি বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার অমুক ভাই এসেছে, তাকে খাবার দাও, মেহমানদারি করাও। এবার স্ত্রী জবাব দিল, আমাদের ঘরেও তো তেমন কিছু নাই, অল্প কিছু আছে খাবার, আমার সন্তানেরা খাবার খাবে সেজন্য রেখে দেওয়া হয়েছে। তখন বললেন যে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যখন সে খাবে তখন বাতিটা অফ করে দিও, আর আমরা তার সাথে সহযোগী হিসেবে খাবারে বসবো, কিন্তু আমরা আহার গ্রহণ করব না, কারণ সে খায়নি কতদিন যাবৎ, সে খাক, সে পরিতৃপ্ত হয়ে খাক, সে যেন বুঝতে পারে যে আমরাও তার সাথে খাবারে অংশগ্রহণ করেছি। এরকমভাবে তারা একে অপরের জন্য এতটা স্যাক্রিফাইস করেছে, এতটা নিঃস্বার্থভাবে তারা একে অপরের জন্য ভালোবাসা বিলিয়ে দিয়েছে। সুতরাং সেখান থেকে আমাদের গ্রহণ করতে হবে, আমাদের ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে, একে অপরের কষ্টে এগিয়ে যেতে হবে, যেন আমরা এরকমভাবে আরেকজনের কষ্টে যেন আনন্দ উল্লাস না করি, আরেকজন যেন আমার মাধ্যমে কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওইটা তো আছেই, পাশাপাশি দ্বীনী ভাই যারা, তাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মোহাব্বত প্রদর্শন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাধ্যমে আমাদেরকে একে অপরের পাশে থেকে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।